এটা মুখ্যত হচ্ছে যে দেশের জনগণের সাথে সম্পৃক্ত। ১৮ কোটি মানুষের সংস্কৃতি, সাংস্কৃতিক বিকাশ ব্যতীত কোনো কাজে কখনো সফল হয় না। এবং সেটা রাজনীতি হোক, অর্থনীতি হোক, দেশের সমৃদ্ধি হোক, পত্রিকা হোক, মা দেশের প্রত্যেকটা মানুষকে জাগানোর জন্য, প্রত্যেকটা মানুষের মনের কথা বোঝার জন্য যে কাজ, সেটাই মূলত হচ্ছে প্রকৃত কাজ। এবং সেই কাজটা করতে হলে প্রথমত হলো সাংস্কৃতিক বিকাশ, এবং সাংস্কৃতিক বিকাশের সঙ্গে যুক্ত যে বিষয়গুলো, আমাদের মৌলিক অধিকারগুলো আছে, শিক্ষা প্রথমত। এবং আমরা মৌলিক অধিকারের মধ্যে যেটা আমরা কখনোই বলি না, যে আমাদের যে আ বা কি বলে যে আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান এবং শিক্ষা, এটা আ কখনোই নিরাপদ নয় যদি আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত না হয়। তো নিরাপদ সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করাটা হচ্ছে মুখ্য জরুরি। এবং নিরাপদ সমাজ প্রতিষ্ঠিত যখন হবে, ব্যক্তি নিরাপদ। প্রত্যেকটা রাষ্ট্রে যদি প্রত্যেক নাগরিকের ব্যক্তি নিরাপদ হয়, তাহলে মাইনরিটির ব্যাপারটাও আসবে না, সংখ্যালঘু ব্যাপারটাও আসবে না, এবং ধনী দরিদ্র ব্যাপারও আসবে না, এবং হচ্ছে যে কে কোন দল করে, কে কোন ধর্ম পালন করে, কে কোন সংস্কৃতির, এই বিষয়গুলো আসবে না। ব্যক্তির নিরাপত্তা আগে। একটি রাষ্ট্রকে যেমন ব্যক্তির নিরাপত্তা দিতে হয়, তেমনি পত্রিকা বা আ আ প্রকাশনা বা বই, এগুলোর সঙ্গে হচ্ছে যে এই মানুষের কথা এবং মানুষের কথার সাথে মানুষের নিরাপত্তার কথা যুক্ত হওয়া খুবই জরুরি। এবং সাংস্কৃতিক বিকাশটা হচ্ছে এটার জন্য জরুরি। আরেকটা হচ্ছে যে একটি দেশের পজিটিভ দিক কি এবং ক্ষত কি? পজিটিভ দিকগুলো যেমন চিহ্নিত করা দরকার, ক্ষত দিকগুলো চিহ্নিত করা দরকার। বিশেষ করে যেমন আমরা যে পাঠ্যপুস্তক পড়ি, যেমন একটা মানুষের মূল সম্পদ কি? তো এটা নিয়ে নানা কোয়েশ্চেন হতে পারে। কিন্তু মূল সম্পদ হচ্ছে একটা মানুষের তার কাঠামো, মানে তার শরীর, মন, এবং আমরা মানি আর না মানি, আত্মা বলে একটি কনসেপ্ট আছে। এই শরীর, মন এবং আত্মা নিয়ে আমাদের পাঠ্যপুস্তকে পড়াশোনার কোনো আ ব্যবস্থা নেই। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আ আ ব্যবস্থা থাকলেও কম। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে বইটা পড়ি বা বইটা পড়েই আমরা বড় হই বা আমরা জ্ঞান অর্জন করি, সেই বইটা নিয়ে আমাদের পাঠ্যপুস্তকে কোনো পড়াশোনা নেই। আরেকটি হচ্ছে যে আমরা যে দেশটা থাকি বা পৃথিবীতে, দেশটা প্রথমত, যে আমাদের দেশটা নিয়ে আমাদের কোনো পড়াশোনা নাই। আমাদের দেশে কতগুলো আ প্রতিষ্ঠান আছে, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, বা আমাদের দেশে কতগুলো সংস্থা আছে আ রাষ্ট্রের ভিতরে, যে যেমন আমাদের মূলত আমরা পেশা নিয়ে পড়ি নাই। যেমন আমরা প্রেসিডেন্টকে দেখলে দাঁড়িয়ে যাই। কিন্তু ঝাড়ুদার আ বা যারা হচ্ছে যে ময়লা পরিষ্কার করে, তাদের দেখলে দাঁড়ায় না। তার মানে হচ্ছে যে পেশার প্রতি শ্রদ্ধা আমরা জানি না। অথচ ঝাড়ুদার বা যারা ময়লা পরিষ্কার করে, তারা যদি না করত, তাহলে আমরা একটা আবর্জনায় ডুবে যেতাম। তাহলে আমরা পেশা না পড়ার কারণে, পেশার মানুষদের প্রতি শ্রদ্ধা না থাকার কারণে যে সামাজিক যে বৈষম্য, সামাজিক বৈষম্যের প্রধান কারণ হচ্ছে যে মানুষের প্রতি মানুষের যে শ্রদ্ধার জায়গাটা, বা মানুষের সাথে মুখ্যত যে সম্পর্ক হওয়া দরকার, সম্মান এবং মর্যাদা। যেকোনো পরিবেশ, সেটা ভালোবাসার সম্পর্ক, সেটা দাম্পত্য সম্পর্ক, সেটা ছাত্র-শিক্ষক বা মানুষে যে সম্পর্ক, সেই সম্পর্কে যে শ্রদ্ধা এবং মর্যাদার সম্পর্ক থাকা দরকার, এটা নিয়ে আমাদের এখানে কোনো কথা নেই বা আলোচনা নেই, বা এই নিয়ে আমরা কোনো কাজ করি না। এবং আ যেটা হচ্ছে যে আমাদের আরেকটি ব্যাপার হচ্ছে যে আমরা যে প্রবলেম এর মধ্যে থাকি, সেই প্রবলেম গুলো আমরা চিহ্নিত করি না। আমরা বরং হচ্ছে বাইরের কথাগুলো বলি। আমরা প্রতিদিন হয়তো নিরাপত্তার অভাবে রাতে আ আ এক গলি ঘুরে আরেক গলি দিয়ে হেঁটে না যেয়ে রিক্সায় গিয়ে এই যে আ নিরাপত্তা বোধহীন পথ চলি, এই কথাগুলো আমরা বলতে পারি না। এরকম আমাদের হাজারটা সমস্যা আছে যেগুলো আমরা ফিল করি, কিন্তু আমরা বলি না। এরকম গণপরিবহন আছে। সারা দেশের মানুষ গণপরিবহনে প্রতিদিন নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, কিন্তু আমরা আ কথা বলছি না। এক ধরনের হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রে চৌর্যবৃত্তি বা দাসত্বকে এটাকে স্বীকৃতি দিই। আমরা সত্যের কথা বলি, মর্যাদার কথা বলি, আনন্দের কথা বলি। কিন্তু আমরা যখন সম্পর্ক করি,
যেমন আমাদের দেশের সরকারি চাকরি করে এরকম একটি লোক সে ঘুষ খায় না বা দুর্নীতি করে না বা অনিয়মের সঙ্গে যুক্ত নয়। এরকম একটি লোক যদি পাওয়া যায় তাকে আসলে জাদুঘরে রাখতে হবে। সরকারি চাকরি মানেই হচ্ছে সে ঘুষ, দুর্নীতি এবং অনিয়মের সাথে যুক্ত হচ্ছে। আর আমাদের অন্যান্য পেশা বিশেষ করে মূলত আমরা যেসব রাষ্ট্রকে উন্নয়নশীল রাষ্ট্র বলি বা ভালো রাষ্ট্র বলি, সেখানে হচ্ছে পুলিশি ব্যবস্থা ভালো। আমাদের পুলিশি ব্যবস্থা ভালো না এবং পুলিশি ব্যবস্থা ভালো করার জন্য কতগুলো পদ্ধতি ইয়া করা বা কাজ করা দরকার সেটা না। আরেকটা হচ্ছে যে দেশের জনগণ কখনোই নিরাপদ হবে না যদি তার আইন বিভাগ বা বিচার বিভাগ যদি স্বাধীন হয়। আমাদের বিচার বিভাগ স্বাধীন না প্রথমত। এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের অডিট বিভাগ যে স্বাধীন হওয়া দরকার এটা কেউ বলেই না। তো অডিট বিভাগ স্বাধীন না হলে দেশের অর্থনীতি ভেঙে পড়বে। তো অডিট বিভাগ স্বাধীন হওয়া দরকার, বিচার বিভাগ স্বাধীন হওয়া দরকার। তাহলে মানুষ কোথাও নিপীড়িত হলে বা নির্যাতিত হলে সে বিচারালয়ে যেতে পারবে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে নির্বাচন পদ্ধতির উপর আমরা নির্ভর করি, সে নির্বাচন পদ্ধতি বা নির্বাচন কমিশনকে আমরা স্বাধীন করতে চাচ্ছি না বা চাই না। তো এইরকম হাজারটা প্রবলেম আছে। আমি মনে করি যে একটি পত্রিকার প্রধান দায়িত্ব হচ্ছে সে যে জনগোষ্ঠীর জন্য পত্রিকাটা করছে সেই জনগোষ্ঠীর মন মেজাজ, তার ভাবনা, তার সম্পর্ক, তার সংস্কৃতি এটাকে বোঝা। এইটা যদি আমরা করতে পারি তাহলে একটি ভালো পত্রিকা এবং মানুষের কাছে গ্রহণযোগ্য আহ জায়গা তৈরি হওয়া যাবে। এর বাইরে আরো অনেক কথা আছে, সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে।